আবহাওয়ার খবরে নজর রাখা যাক, কারণ অবশেষে বর্ষা মঙ্গলেই সুখবর। আগামীকাল থেকে বা আজ থেকেই বর্ষা ঢুকে গেল একরকম বলা যেতে পারে। আবহাওয়া দপ্তর কি বলছে একবার জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, একদিক থেকে সুখবর, কিছুটা হলেও স্বস্তির খবর তো বটেই। বর্ষা ঢুকেছে, এবার হয়তো এই তীব্র দহন জ্বালা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে, কি বলছে আবহাওয়া অফিস? সাময়িকভাবে হয়তো স্বস্তি পাওয়া যাবে, কারণ যখন বৃষ্টি হবে তখন হয়তো একটু স্বস্তি, কিন্তু প্রচুর জলীয় বাষ্প থাকবে, তাতেই বর্ষা এলো মানেই একেবারে স্বস্তি মিলবে এমনটা নয়। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ এবং আগামীকাল। এই দুদিন এই প্রবল বৃষ্টির আশঙ্কার দুটো কারণ, জোড়া ফলা রয়েছে। একদিকে যেমন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের পুরোটাই আজ বর্ষা প্রবেশ করেছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, সেটি 29শে মে থেকে থমকে ছিল উত্তরবঙ্গের বালুরঘাটে, সেটি সরে এসেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার এবং ঝাড়খণ্ড এবং ওড়িশার বেশিরভাগ অংশে ঢুকে পড়েছে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। একদিকে মৌসুমি অক্ষরেখা রয়েছে, অন্যদিকে আরও একটি যে ঘূর্ণাবর্ত ছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, সেটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে এবং সেটিও নিম্নচাপে পরিণত হয়েছে। অর্থাৎ আজ এবং আগামীকাল প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদেরও আজ এবং আগামীকাল সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে মৎস্যজীবীদের জন্য, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অতনু, আচ্ছা, ধন্যবাদ। অনেকটাই স্বস্তি এসছে। যে ভ্যাপসা গরম, যেভাবে কষ্ট করে মানুষকে চলাফেরা করতে হয়েছে, সব থেকে বড় ব্যাপার স্কুলগুলো বাচ্চাদের খুলে গেছে, তো সেই স্কুলে যাতায়াতের সময় এত গরম, তো অনেকটাই স্বস্তি পাওয়া গেছে। এইটুকুনি কষ্ট সহ্য করতে পারবো, কোনো প্রবলেম হবে না, বৃষ্টি হোক। এই যে 7 দিনের যে গরমটা ছিল লাস্ট কিছুদিন ধরে, তার থেকে কিছুটা রিলিফ পাওয়া গেছে। প্রচুর গরম ছিল, তো সেদিক থেকে তো স্বস্তি মিলেছে, খুব স্বাভাবিক। বৃষ্টি হলেও তো খারাপ লাগে না। কিন্তু এই বৃষ্টির জন্য পাহাড়ে এই বর্ষাকালে দুর্যোগ হতে পারে, আর তার জন্য আগে থেকে সাবধানতা। 15ই সেপ্টেম্বর পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত কোনো রকম কোনো অ্যাডভেঞ্চার ট্যুরিজম হবে না। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, একটা বিপদের আশঙ্কা করা হচ্ছে, কারণ এর আগেও গত 2 মাস ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে কোথাও একটা বিপদ হতে পারে, অঘটন হতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। একেবারে তাই। দেখো, বর্ষা কিন্তু ঢুকে গেছে উত্তরবঙ্গে এবং এই বর্ষা টানা কয়েক মাস ধরে চলবে। প্রাক বর্ষায় আমরা দেখেছি কি ছবি। আর স্বাভাবিকভাবে এই বর্ষা যখন চলে এসছে, তখন আরও এখানে উত্তরের নদীগুলো ফুলে ফেলে ওঠে, বিশেষ করে পাহাড়ে। তিস্তার জলস্ফীতি ঘর, পাহাড়ে তিস্তাতেই কিন্তু রিভার র্যাফটিং হয়ে থাকে। স্বাভাবিকভাবে পর্যটকদের কথা মাথায় রাখতে ঝুঁকি এড়াতে যেমন রিভার র্যাফটিং বন্ধ হচ্ছে, তেমনি প্যারাগ্লাইডিং কার্শিয়াং এবং কালিম্পংয়ে মূলত প্যারাগ্লাইডিং হয়ে থাকে। সেখানে প্রচুর পর্যটক এর মজা লুফে নেন, সেটাও বন্ধ। সেই অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেটা যেমন বন্ধ হবে, তেমনি ক্যাম্পেনিং থেকে শুরু করে ট্রেকিং সবই কিন্তু বন্ধ রাখবে। কেননা ভারী বর্ষা বড়সড় বিপদ ঘটতে পারে এবং সে যাতে পর্যটকরা কোনো রকম বিপদের মুখে না পড়ে, তাই সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে জিটিএ এবং এক নির্দেশিকা জারি করে ইতিমধ্যে তারা জারি করেছে। এবং জিটিএর ট্যুরিজম ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত কর্তা দাওয়া শেরপা তিনি জানিয়ে দিয়েছেন, পর্যটকদের সেফটি এবং সিকিউরিটি সবার আগে, তারপর এই অ্যাডভেঞ্চার ট্যুরিজম। স্বাভাবিকভাবেই 15ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু পাহাড় জুড়ে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং বা মিরিকে কোনো রকম যেমন একদিকে যেমন ট্রেকিং বন্ধ থাকবে, তেমনি রিভার ট্রেকিং থেকে প্যারাগ্লাইডিং, ক্যাম্পিং থেকে হাইকিং সবটাই বন্ধ থাকবে। ধন্যবাদ পার্থপ্রতিম। पैराग्लाइडिंग अभी कर्शियंग और कालिम्पोंग में हो रहा है, वो भी बंद होगा 15 सितंबर तक। साथ साथ में जैसे कि ट्रैकिंग, हाइकिंग और कैंपिंग, स्पेशली जो कैंपिंग है रेली, पाला, जितना भी रिवर एरिया में, क्योंकि अभी मानसून में रिवर बढ़ने का चांसेस ज़्यादा होता है, तो ये भी हम लोग बंद कर रहे हैं 15 सितंबर तक। আসলে এটার কারণ আছে, যে পরিমাণ জল বাড়ছে। আমরা যদি নর্থ সিকিমের একটা ছবি আপনাদের দেখাই, দেখুন কি পরিমাণ খরস্রোতা নদী, কিন্তু এর মধ্যে দিয়েই তো পার হতে হবে ওপাশ থেকে এপাশে। বিপদ সংকুল পরিস্থিতি, ওদিকে বিপদ আরও বাড়তে পারে। আর সেজন্যই এই দেখুন, এই একটা লগ, তার উপর দিয়ে ওই দড়ি ধরে কোনো মতে আসতে হবে। দেখুন কতটা কঠিন, কতটা লাইফ রিস্ক, কিন্তু একেবারেই নিরুপায়।
যে পরিমাণ জল বেড়েছে আর জলের স্রোত এত মারাত্মক, এছাড়া এপাশে আসার কোনো উপায় আর নেই। ওই দেখুন আরো একজন। আবহাওয়ার খবরে নজর রাখা যাক, কারণ অবশেষে বর্ষা মঙ্গলেই সুখবর। আগামীকাল থেকে বা আজ থেকেই বর্ষা ঢুকে গেল একরকম বলা যেতে পারে। আবহাওয়া দপ্তর কি বলছে একবার জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, একদিক থেকে সুখবর, কিছুটা হলেও স্বস্তির খবর তো বটেই। বর্ষা ঢুকেছে, এবার হয়তো এই তীব্র দহন জ্বালা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে, কি বলছে আবহাওয়া অফিস? সাময়িকভাবে হয়তো স্বস্তি পাওয়া যাবে, কারণ যখন বৃষ্টি হবে তখন হয়তো একটু স্বস্তি, কিন্তু প্রচুর জলীয় বাষ্প থাকবে, তাতেই বর্ষা এলো মানেই একেবারে স্বস্তি মিলবে এমনটা নয়। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ এবং আগামীকাল। এই দুদিন এই প্রবল বৃষ্টির আশঙ্কার দুটো কারণ, জোড়া ফলা রয়েছে। একদিকে যেমন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের পুরোটাই আজ বর্ষা প্রবেশ করেছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, সেটি 29শে মে থেকে থমকে ছিল উত্তরবঙ্গের বালুরঘাটে, সেটি সরে এসেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার এবং ঝাড়খণ্ড এবং ওড়িশার বেশিরভাগ অংশে ঢুকে পড়েছে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। একদিকে মৌসুমি অক্ষরেখা রয়েছে, অন্যদিকে আরও একটি যে ঘূর্ণাবর্ত ছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, সেটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে এবং সেটিও নিম্নচাপে পরিণত হয়েছে। অর্থাৎ আজ এবং আগামীকাল প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদেরও আজ এবং আগামীকাল সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে মৎস্যজীবীদের জন্য, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অতন, আচ্ছা, ধন্যবাদ। অনেকটাই স্বস্তি এসছে। যে ভ্যাপসা গরম, যেভাবে কষ্ট করে মানুষকে চলাফেরা করতে হয়েছে, সব থেকে বড় ব্যাপার স্কুলগুলো বাচ্চাদের খুলে গেছে, তো সেই স্কুলে যাতায়াতের সময় এত গরম, তো অনেকটাই স্বস্তি পাওয়া গেছে। এইটুকুনি কষ্ট সহ্য করতে পারবো, কোনো প্রবলেম হবে না, বৃষ্টি হোক। এই যে 7 দিনের যে গরমটা ছিল লাস্ট কিছুদিন ধরে, তার থেকে কিছুটা রিলিফ পাওয়া গেছে। প্রচুর গরম ছিল তো সেদিক থেকে তো স্বস্তি মিলেছে, খুব স্বাভাবিক। বৃষ্টি হলেও তো খারাপ লাগে না। কিন্তু এই বৃষ্টির জন্য পাহাড়ে এই বর্ষাকালে দুর্যোগ হতে পারে, আর তার জন্য আগে থেকে সাবধানতা। 15ই সেপ্টেম্বর পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত কোনো রকম কোনো অ্যাডভেঞ্চার ট্যুরিজম হবে না। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, একটা বিপদের আশঙ্কা করা হচ্ছে, কারণ এর আগেও গত 2 মাস ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে কোথাও একটা বিপদ হতে পারে, অঘটন হতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। একেবারে তাই। দেখো, বর্ষা কিন্তু ঢুকে গেছে উত্তরবঙ্গে এবং এই বর্ষা টানা কয়েক মাস ধরে চলবে। প্রাক বর্ষায় আমরা দেখেছি কি ছবি। আর স্বাভাবিকভাবে এই বর্ষা যখন চলে এসছে তখন আরও এখানে উত্তরের নদীগুলো ফুলে ফেলে ওঠে, বিশেষ করে পাহাড়ে। তিস্তার জলস্ফীতি পাহাড়ে তিস্তাতেই কিন্তু রিভার র্যাফটিং হয়ে থাকে। স্বাভাবিকভাবে পর্যটকদের কথা মাথায় রাখতে ঝুঁকি এড়াতে যেমন রিভার র্যাফটিং বন্ধ হচ্ছে, তেমনি প্যারাগ্লাইডিং কার্শিয়াং এবং কালিম্পংয়ে মূলত প্যারাগ্লাইডিং হয়ে থাকে। সেখানে প্রচুর পর্যটক এর মজা লুফে নেন, সেটাও বন্ধ। সেই অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেটা যেমন বন্ধ থাকবে, তেমনি ক্যাম্পেনিং থেকে শুরু করে ট্রেকিং সবই কিন্তু বন্ধ রাখবে। কেননা ভারী বর্ষা বড়সড় বিপদ ঘটতে পারে এবং সে যাতে পর্যটকরা কোনো রকম বিপদের মুখে না পড়ে, তাই সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে জিটিএ এবং এক নির্দেশিকা জারি করে ইতিমধ্যে তারা জারি করেছে। এবং জিটিএর ট্যুরিজম ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত কর্তা দাওয়া শেরপা তিনি জানিয়ে দিয়েছেন পর্যটকদের আগে
পর্যটকদের সেফটি এবং সিকিউরিটি সবার আগে, তারপর এই অ্যাডভেঞ্চার ট্যুরিজম। স্বাভাবিকভাবেই 15ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু পাহাড় জুড়ে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং বা মিরিকে কোনো রকম যেমন একদিকে যেমন ট্রেকিং বন্ধ থাকবে, তেমনি রিভার ট্রেকিং থেকে প্যারাগ্লাইডিং, ক্যাম্পিং থেকে হাইকিং সবটাই বন্ধ থাকবে। ধন্যবাদ পার্থপ্রতিম। पैराग्लाइडिंग अभी कर्सियंग और कालिम्पोंग में हो रहा है, वो भी बंद होगा 15 सितंबर तक। साथ साथ में जैसे कि ट्रैकिंग, हाइकिंग और कैंपिंग, स्पेशली जो कैंपिंग है रेली, पाला, जितना भी रिवर एरिया में, क्योंकि अभी मानसून में रिवर बढ़ने का चांसेस ज़्यादा होता है, तो ये भी हम लोग बंद कर रहे हैं 15 सितंबर तक। আসলে এটার কারণ আছে, যে পরিমাণ জল বাড়ছে। আমরা যদি নর্থ সিকিমের একটা ছবি আপনাদের দেখাই, দেখুন কি পরিমাণ খরস্রোতা নদী, কিন্তু এর মধ্যে দিয়েই তো পার হতে হবে ওপাশ থেকে এপাশে। বিপদ সংকুল পরিস্থিতি, ওদিকে বিপদ আরও বাড়তে পারে। আর সেজন্যই এই দেখুন, এই একটা লগ, তার উপর দিয়ে ওই দড়ি ধরে কোনো মতে আসতে হবে। দেখুন কতটা কঠিন, কতটা লাইফ রিস্ক, কিন্তু একেবারেই নিরুপায়। যে পরিমাণ জল বেড়েছে আর জলের স্রোত এত মারাত্মক, এছাড়া এপাশে আসার কোনো উপায় আর নেই। দেখুন আরো একজন